আমার এক মুসল্লি প্রশ্ন করেছে, হুজুর তালবিয়া এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়লে কি সওয়াব হয়? তা আমি বললে আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এখানে শেষ নয়, এক তালবিয়াতে রব্বে কারীম যে নিয়ামত আপনাকে দান করবে ওই নিয়ামত আপনি গণে কুলাতে পারবেন না। এখানে শেষ নয়, তালবিয়ার কারণে বিশ্বনবী যে শুভ সংবাদ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তালবিয়া তো অনেক বড় একটা সম্পদ। তালবিয়া তো একজন হাজির জন্য সব চাইতে বড় সম্পদ। তালবিয়া তিনি যখন পড়েন আল্লাহর ফেরেশতারা তার সাথে সাথে রহমত বর্ষণ করতে থাকেন। যখন হাজী সাহেবরা পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত চমৎকার কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়ে যাচ্ছি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির তোমার দরবারে, আমি প্রস্তুত আছি তোমার জন্য, আমি হাজির আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক তো এমন লাব্বাইক, উপস্থিত তো এমন উপস্থিত হয়েছে কার জন্য? লা শারীকা লাক, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই, মানে আল্লাহর প্রশংসা চলছে। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয় প্রশংসা, ওয়ান নি'মাতা, এই নিয়ামতগুলো, লাকাউল মুলক, সমস্ত সম্পত্তি, মুলক যা আছে সব সৃষ্টি তোমার। লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই, মানে তুমি বানাইছো আল্লাহ, তোমারই সব, তোমার নিয়ামত, তোমার রহমত, তুমি যা করেছো সবই তোমার এবং সকল প্রশংসা তোমার। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মান ক্বারাআ তালবিয়া দাখালাল্লাহ ফিল জান্নাহ, যে তালবিয়া পাঠ করবে আল্লাহ পাক তাকে জান্নাতের শুভ সংবাদ দান করবে। সুবহানাল্লাহ পড়েন। তালবিয়ার কারণে কত কপাল না। আর এই তালবিয়া কি উমরার সময় হয় নাকি হজের সময় হয়? আসলে তালবিয়াটা হজের সময় হয়, এটা হজের জন্য স্পেশাল করা হয়েছে। এবং এই তালবিয়া কতদূর পর্যন্ত পড়বেন, একটা প্রশ্ন আছে না যে হুজুর তালবিয়াটা কতদূর পর্যন্ত পড়ব? আপনি তালবিয়াটা ঘরে যখন এহরামের কাপড় পরবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে এহরামের কাপড় পরে সুন্দর করে আপনি রওনা হয়ে গেলেন, এই এহরামের কাপড় পরার পরের থেকে চিৎকার করে আপনি আল্লাহকে জানিয়ে দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আল্লাহকে এই তালবিয়া পাঠ করা শুরু করবেন। শেষ করবেন কোথায়? আপনি বিমানে বসলেন, পড়লেন, আপনি সৌদি আরবে গেলেন, পড়লেন, ওখান থেকে যেতে যেতে কাবার চত্বরে কাবার দিকে প্রথম দৃষ্টি যখনই পড়বে সাথে সাথে তালবিয়া বন্ধ করে আপনি যে কোনো একটা দোয়া করবেন। বিশ্বনবী বলেছেন, যেই দোয়াটা কাবার দিকে তাকিয়ে কেউ করবে তাকাব্বালাল্লাহ, আল্লাহ পাক সেই দোয়াটা মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি, তালবিয়া পড়লে এবং তালবিয়া অনুযায়ী আপনি জান্নাতে যাবেন। এখানেই শেষ নয়, যারা তালবিয়া পড়ে গাছপালা, তরুলতা, সমস্ত জীব জানোয়ার, যে ব্যক্তি তালবিয়া পড়ে তার জন্য দোয়া করতে থাকে, সেই জন্য সহিহ সালামতে হজে যেতে পারে। সুবহানাল্লাহ। তার মানে তালবিয়া পড়ার কি ফজিলত খেয়াল করেছেন? তাহলে কয়টা পেলাম ফজিলত? তালবিয়া পড়ার 2টো ফজিলত, স্পেশাল অনেক ফজিলত আছে, 2টো পেলাম। এক, যদি কোনো ব্যক্তি তালবিয়া পড়ে এবং পড়তে থাকে, যতক্ষণ তিনি পড়তে থাকবেন ওই তালবিয়ার জন্য ফেরেশতা থেকে শুরু করে সমস্ত কুল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। 2 নম্বর, যে ব্যক্তি তালবিয়া পড়লো, বিশ্বনবী কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেছেন দাখালাল্লাহু ফিল জান্নাহ দাখালাল্লাহু ফিল জান্নাহ, যে ওই নারী এবং ওই পুরুষকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দিবেন, তার জন্য শুভ সংবাদ আছে। সো আমরা ইনশাআল্লাহ তালবিয়া পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তালবিয়া পড়া। তবে আরেকটা বিষয় বলে রাখি, যারা হজে যান না আপনাদের জন্য কিন্তু তালবিয়া পড়ার সুযোগ আছে। বলেন তো কবে? তালবিয়া তখন পড়বেন ঈদের দিন থেকে শুরু করে, তালবিয়া ঈদের পরে আরও 3 দিন, এই তালবিয়া এবং আরাফার যেদিন আরাফাতে অবস্থান করবে সেদিন থেকে শুরু করে, এর মানে হচ্ছে ঈদের 1 দিন আগে, ঈদের দিন, তারপরের 3 দিন, টোটাল কি কত দিন হয়? 5 দিন কিন্তু তালবিয়া পড়বেন। ঈদের পরের 3 দিনের তৃতীয় দিনের আসর পর্যন্ত তালবিয়া চলবে, অর্থাৎ নামাজ শেষ তালবিয়া পড়ে ফেলবেন, নামাজ শেষ তালবিয়া পড়ে ফেলবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।